Welcome to the Innovative Biology channel. From today's video, we will know about the control and coordination in living organism. Class 10 এর এই চ্যাপ্টার 1 এ আমরা যা প্রথমেই যেটা জেনে নেব সেটা হলো উদ্ভিদের চলন সম্বন্ধে। উদ্ভিদের চলন পর্যন্ত আমরা এই প্রথম ভিডিওতে করব। এবার প্রথমেই আমাদেরকে জানতে হবে যে উদ্দীপক জিনিসটা কি, উদ্দীপকের ভূমিকাটা কি জীবজগতের সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। উদ্দীপক জিনিসটা হলো যে পরিবেশে এবং মানবদেহে যে ক্রিয়াকলাপগুলো চলছে বা যে ক্রিয়াকলাপগুলো দ্বারা শরীর সাড়া প্রদান করছে বা পরিবেশে বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে সেগুলি হলো উদ্দীপক। তাহলে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। যেমন তাপ, আলো, বাতাস বাহ্যিক উদ্দীপক, মানে যেটা পরিবেশে ঘটে, এবং হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপক, যেটা মানব দেহের অভ্যন্তরে ঘটছে। তাহলে হরমোনের ক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্দীপক এবং তাপ, আলো, বাতাস হলো বাহ্যিক উদ্দীপক। উদ্দীপক হলো যেসব পরিবর্তনকে আমরা বাইরে শনাক্ত করতে পারছি, যেমন তাপ, আলো, বাতাস। এর ফলে কি হচ্ছে, পরিবেশে বিভিন্ন ক্রিয়াকলাপের সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের পরিবর্তন ঘটছে। ঠিক একইভাবে হরমোনাল চেঞ্জেসের ফলে শরীরের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই জন্যই এগুলো হচ্ছে উদ্দীপক। উদ্দীপক হলো স্টিমুলাস, যে স্টিমুলাসগুলো দিলে শরীরে পরিবর্তন ঘটছে, ঠিক একইভাবে বাইরে পরিবর্তন আসছে। এই জন্যই এখানে বলেছে যেসব পরিবর্তন শনাক্ত এবং সাড়া প্রদান করে তাকেই উদ্দীপক বলে। এবং তারপরের একটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটি হলো সংবেদনশীলতা। সংবেদনশীলতা জিনিসটা কি? সংবেদনশীলতা হলো উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। কোনো একটা উদ্দীপক, যেমন মানব দেহে হরমোনাল চেঞ্জেসের ফলে যে প্রাণী দেহের মধ্যে বা মানব দেহে যে পরিবর্তনটা ঘটছে সেটি হলো তার সংবেদনশীলতা। মানে এই উদ্দীপকটার ফলে একটা সেন্সিটিভিটি দেখা যাচ্ছে মানব দেহে, মানে ওই উদ্দীপকটার প্রভাবে একটা পরিবর্তন ঘটেছে, এটাকেই বলছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। যেমন প্রাণীদের ক্ষেত্রে ভৌত সমন্বয়কারী তন্ত্র বা স্নায়ুতন্ত্র, ফিজিক্যাল যেগুলো প্রসেসগুলো, যেমন স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে। আমরা যে হাত নাড়াচ্ছি, আমরা পা নাড়াচ্ছি, এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটছে। এগুলো হচ্ছে ভৌত সমন্বয়কারী তন্ত্র। এবং অভ্যন্তরের ভিতরে অভ্যন্তরের ভিতরে যে সমন্বয়কারী তন্ত্র আছে সেটি হলো হরমোন। যেমন মানব ছেলেদের ক্ষেত্রে বুক গজানো, বলশালী দেহ হওয়া, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম যে শারীরিক পরিবর্তন আসে, মানে পিরিয়ডস দেখা যায়, ঠিক এগুলোই হলো হরমোনাল চেঞ্জেস। এগুলো হলো কি রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র। এবং মানুষ যে হাত পা নাড়াচ্ছে বা বিভিন্ন একটা প্রতিক্রিয়ায় রিয়াক্ট করছে, যেমন কোনো আগুনের মধ্যে হাত দিলে হাতটাকে সরিয়ে নেওয়া, এটা একটা স্নায়বিক তন্ত্র বা স্নায়বিক তন্ত্রের মাধ্যমে জিনিসটা ঘটছে। এটা হচ্ছে ভৌত সমন্বয়কারী তন্ত্রের উদাহরণ। এবং উদ্ভিদদের ক্ষেত্রে উদ্ভিদও রিয়াক্ট করে। আমাদের জগদীশচন্দ্র, আমরা পরের পার্টটাতেই জানবো যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতাকে কিভাবে প্রমাণ করেছিলেন। উদ্ভিদও এই সংবেদনশীলতায় সাড়া প্রদান করে বা উদ্দীপকের একটা প্রভাব এর মধ্যে উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। তার উদ্ভিদের ক্ষেত্রে যে প্রভাবটা ঘটছে সেটা কিছুর জন্য ঘটছে, ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনের মাধ্যমে। এবং নেক্সট পার্টে আমরা জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সম্বন্ধে জানব। কিছু বিশেষ কারণে আমি আমার চ্যানেলের নাম ইনোভেটিভ বায়োলজি থেকে @biology_মৃন্ময় MB আমি এটাতে পরিবর্তন করেছি, কারণ কপিরাইটের একটা বিষয় চলে আসে। আমি ইউটিউবে সার্চ করে দেখেছি ইনোভেটিভ বায়োলজি বলে অনেকগুলি চ্যানেল আছে, যে কারণে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, না হলে কপিরাইট করে যাওয়ার বিষয়টি থেকে যায়। এবার চলে আসি পরবর্তী স্টেজ, চলন এবং গমন সম্বন্ধে আমরা জানব। ফার্স্টে আমরা জানলাম যে সংবেদনশীলতা এবং উদ্দীপক সম্বন্ধে। এইবার জানবো যে চলন এবং গমন জিনিসটা কি। চলন হচ্ছে জীবটা একটা নির্দিষ্ট স্থানে স্থির আছে, তার কোনো পরিবর্তন করছে না ওই স্থান থেকে, কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, একে বলছি চলন। বলছে যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। যেমন উদ্ভিদদের ক্ষেত্রে আমরা চলন জিনিসটা লক্ষ্য করি। একটা উদ্ভিদ কখনো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, সে একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকে। নির্দিষ্ট স্থানে স্থির থেকে সে তার অঙ্গ প্রত্যঙ্গটাকে সঞ্চালন করে।
তার মধ্যে উদ্দীপকের প্রভাব দেখা যায়, যেমন উদ্ভিদ দেহে ফাইটো হরমোন এবং উদ্ভিদ হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে একটা উদ্দীপকের প্রভাব লক্ষ্য করা যায়। এটা বরাবর এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আমরা এগোতে এগোতে জানব। এবার গমন জিনিসটা কি? গমন হলো যে প্রক্রিয়া স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। যেমন কোনো জীব সে হাঁটাচলা করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সে তার অঙ্গ প্রত্যঙ্গটাকে সঞ্চালন করছে, যার ফলে সে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারছে। এটি হলো গমন। তাহলে গমন এবং চলনের মধ্যে মূল অন্তর বা মূল পার্থক্য হলো চলন উদ্ভিদ দেহে দেখা যায় এবং গমন হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, কিন্তু গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এটি হলো এদের মধ্যে একটা মূল পার্থক্য, যে চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। চলনে একটা বস্তু যেমন উদ্ভিদ একটা নির্দিষ্ট স্থানে স্থির আছে, সে তার অঙ্গ স্বতঃস্ফূর্তভাবে সে ওই নির্দিষ্ট স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, সে তার স্থান পরিবর্তন করছে না। সেটাই হলো কি চলন চলন বা মুভমেন্ট। এটি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এবং গমন হচ্ছে যে প্রক্রিয়া উদ্দীপকের প্রভাবে দুটি বিষয়ের ক্ষেত্রে, চলন এবং গমন এই দুটি বিষয়ের ক্ষেত্রে উদ্দীপকের প্রভাব দেখা যাচ্ছে। তাহলে এই দুটির মধ্যে অন্তরটা কি? চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে না এবং গমনের ক্ষেত্রে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে চলন এবং গমনের মধ্যে মূল পার্থক্য। আজকে এই ভিডিওর লাস্ট পার্টে আমরা চলনের কিছু উদাহরণ সম্বন্ধে জানব এবং পরবর্তী ভিডিওতে আমরা চলনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট পার্টে চলনের কিছু উদাহরণ সম্বন্ধে জেনে নিই এবং পরবর্তী ভিডিওতে আমরা এর প্রকারভেদ এবং আদার যে থিমগুলো আছে আস্তে আস্তে আলোচনা করব। এবার লাস্ট পার্টে আমরা কিছু চলন এবং গমন সম্বন্ধে আমরা জেনেছি। প্রথমে আমরা উদ্দীপক এবং সংবেদনশীলতা সম্বন্ধে জেনেছি এবং লাস্টে আমরা জানবো চলনের কিছু উদাহরণ জেনে। যে আমরা প্রথমে দেখতে পাই যে পাতাশাল আর পাতার কোষে রোটেশন বা প্রবাহ গতি নামে একটা চলন লক্ষ্য করা যায়। ঠিক আছে, রোটেশন বা প্রবাহ গতি, এগুলো উদাহরণ হিসাবে পড়তে হবে, এগুলো উদাহরণ হিসাবে মনে রাখা উচিত। এবং লাস্টের এই দুটো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আগে এই ভিডিওতে শুধুমাত্র আমরা এদের মধ্যে কি চলন জানা যায় সেটুকুনি সম্বন্ধে জেনে। কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায়। ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এবং গ্যামেট অর্থাৎ জনন কোষের ক্ষেত্রে দেখা যায় সিলিয়ারি মুভমেন্ট। লজ্জাবতী লতা অর মিমোসা পুডিকা, এটা হচ্ছে তার সায়েন্টিফিক নেমটা জেনে রাখা উচিত। সিসমোনাস্টিক চলন দেখা যায়। ঠিক আছে, লজ্জাবতী লতার ক্ষেত্রে সিসমোনাস্টিক চলন দেখা যায়। বনচারণ উদ্ভিদ বা ডিসমোডিয়াম গাইডেন্সের ক্ষেত্রে দেখা যায় প্রকরণ চলন বা মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। আমরা পরবর্তী ভিডিওতে এই দুটো সম্বন্ধে একটু ডিটেলসে জানবো এবং ডিটেলসে আলোচনা করব। আপাতত কোশ্চেন হিসাবে এই দুটোর ক্ষেত্রে বেশি কোশ্চেন আছে যে লজ্জাবতী লতার ক্ষেত্রে কোন ধরনের চলন দেখা যায়, এমসিকিউ টাইপ কোশ্চেন দিতে পারে বা 1 নম্বরের কোশ্চেন দিতে পারে। এবং বনচারণ উদ্ভিদের ক্ষেত্রে এগুলো খুব একটা দেখা যায় না, তবে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে, কিন্তু এমনি কোশ্চেন ইয়ার দেখলে দেখা যায় খুব একটা কোশ্চেন আসে না। তবু এগুলোর সম্বন্ধে জেনে রাখা উচিত। চলনের এই উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের জেনে রাখতে কোনো ক্ষতি নেই, তবে এগুলো 1 নম্বরের কোশ্চেন চলে আসতে পারে। কিন্তু চলন এবং গমনের উদাহরণটা বা ওদের মধ্যে এক্স্যাক্ট কি পার্থক্য আছে ওটা জেনে রাখা উচিত। আজকের আমরা ভিডিওতে তাহলে কি জানলাম? উদ্দীপক এবং সংবেদনশীলতা কি, চলন এবং গমন কি এবং তাদের পার্থক্য, এবং লাস্ট পার্টে আমরা জেনে নিলাম চলনের কিছু উদাহরণ। পরবর্তী ভিডিওতে আমরা চলনের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। প্রথম এই ক্লাসে ইন্ট্রোডাকশন হিসেবে এইটুকুনি যথেষ্ট। আমরা বেসিক কিছু ডিটেলসে গেলাম না, ডিটেলসে আস্তে আস্তে আসতে হবে, কারণ আগে বেসিকটা জানা উচিত, তারপরে ডিটেলসে যাব। বেসিক ক্লিয়ার না থাকলে প্রবলেম। বায়োলজির ক্ষেত্রে যত আমরা বেসিক ক্লিয়ার করব তত আমাদের জিনিসটা সম্বন্ধে ডিটেলসে জানতে এবং ডিটেলসে বুঝতে সুবিধা হবে। আজকের তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে।